হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি এলাম অরিত, তোমাদেরকে অরিত লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এসেছি মধ্যমগ্রাম বেদুয়া বাজার, যেখানে একটি বাসের গ্যারেজে, যেখানে বাস টাস তৈরি হয়। তো আজকে আমার সাথে আছে একজন বিশিষ্ট শিল্পী, চিত্রকর, আর্টিস্ট, সব যা বলো, যতই বলো ততই কম। তো মনোজ মজুমদার। তো মনোজদা একটা খুবই ইউনিক জিনিস করতে, সেটা হচ্ছে বাসের গাড়ি যত ছবি দেখতে পাচ্ছ এই ধরনের স্টিকার টাইপ যে ছবিগুলো আঁকা হচ্ছে। তো সেইটা নিয়ে একটা খুব সুন্দর উনি কাজ করছে। তো সেই বিষয়ে জানবো, ওনার কাজের বিষয়ে জানবো, উনি কীভাবে কী পদ্ধতিতে এইসব কাজগুলো করছে। তো চলো ওনার থেকে কিছু কথা বলে আমরা জেনে নেবো। কাজের যে স্টিকার টাইপ যে এত টাইপের যে ছবিগুলো, মানে এই ছবিগুলো কীভাবে কী পদ্ধতিতে তুমি করছো, এই যে এত সুন্দর লাগছে, এত উজ্জ্বল লাগছে, সেই পদ্ধতিগুলো যদি আমাদেরকে একটু বলো তো আমাদের দর্শকরা বুঝতে পারবে। পদ্ধতি তো এগুলো কাছে আমরা কোনো সাদা রঙ মানে খেলার পর ভালো করে সাদা রঙ মেরে রাখা হয়, তারপরে হচ্ছে এগুলো আমরা সব মানে হচ্ছে এইগুলো সব আগে রকম করে সাদা রঙ মেরে করা হয়েছে, তারপর সব করে করা হয়। করার পর তারপরে আমরা তারপরে আমরা রঙ চাপানো চালু এক রঙটাকে রেখে আমরা কালার চাপানো চালু। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মানুষরা যেরকম বললেন, ফার্স্টে বাসে হোয়াইট কোটিং করা থাকে। এই যে একটি ব্ল্যাঙ্ক বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসের উপরেই কাজগুলো করা হবে। বিভিন্ন ধরনের ছবি যেগুলো হবে সেগুলো এই বাসের উপরেই করা হবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটাও পুরো ব্ল্যাঙ্ক রয়েছে এবং অপোজিট সাইডও পুরো ব্ল্যাঙ্ক রয়েছে। এখন হচ্ছে কি কোথায় কোন ছবি হবে সেই নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে দেন মানুষরা যেরকম বললেন গ্রাফ করে ছবি করা হবে। যেও দেখতে পাচ্ছ গ্রাফ কিছুটা এই টাইপের দেখতে হয়, এরকমভাবে ছক করে নিয়ে, যেরকম বাচ্চারা ছোটোবেলায় খাতায় লিখে ওই টাইপের ছক করে নিয়ে তার উপর দেখতেই পাচ্ছ চকের দ্বারা ছবিগুলো আঁকা হয়। এবং এগুলি খুবই মানে কী বলে, ওটা মনোযোগ সহকারে করতে হয়, না তো একটু এদিক ওদিক হলে ছবিগুলো মিলবে না। এবং এই গ্রাফ করার পর পরবর্তী কাজ শুরু হয়, সেটা হলো রং চাপানো। মানুষরা যেরকম বললেন সেই হিসাবে কাজগুলো হয়। কাজগুলো কিন্তু বন্ধুরা অতটা সহজ নয়, তোমরা যতটা দেখতে ভাবছো। প্রচুর পরিশ্রম দরকার পড়ে এই কাজগুলোর জন্য। তো পরিশ্রম আর ধৈর্য না থাকলে তোমরা কিন্তু এই কাজগুলো কখনোই করতে পারবে না। আর মানুষরা প্রচণ্ড খাটনি করেছে এই কাজগুলো করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ নন স্টপ দাঁড়িয়ে গ্রাফ করার পর তারপর এইভাবে রঙের কোটিং চাপানো হয়। তোমরা দেখতে পাচ্ছ স্প্রে গানের মাধ্যমে। এখানে কিন্তু কোনো তুলি ইউজ করা হয় না, কারণ তুলি ইউজ করা যাবে না। মানুষরা প্রথমে বলে দিলেন এখানে কোনো তুলি ইউজ করা হয় না, টোটালটাই স্প্রে গানের মাধ্যমে করা হয়। তো বন্ধুরা, এখানে ফার্স্ট যে ফিগারগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এখানে মনোজদা কাজ করছে, আর এটা হলো মনোজদার যোগ্য স্টুডেন্ট সুদীপ সরকার। তো সুদীপদাও এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রং করছে। এখন হচ্ছে এখানে আমাদের ফার্স্ট পার্ট যে একদিক, সেই একদিক কমপ্লিট হয়ে গেছে। এখন এই দাদা মাথার উপর দাঁড়িয়ে বাসের পেছন দিকটা রং করছে এবং অপোজিট সাইডে এই ফিগারগুলো প্রায় অনেকটাই রং করা হয়ে গেছে। এখন এগুলোতে শেড দেওয়া হচ্ছে এবং আগে করে রং করা হবে। তো দেখতেই পাচ্ছি সবাই পুরো টিম মনোজা এবং স্টুডেন্ট সুদীপ সরকার জন্য একটু পরিশ্রম করে আসছে এই ছবিগুলোকে ফুটিয়ে তোলার জন্য। সুদীপটা ফিগারের জামাকাপড়গুলো রং করছে এবং তোমরা দেখতেই পাচ্ছি কতটা পরিশ্রম দরকার করছে এই ছবিগুলো করার জন্য। তো বন্ধুরা, এই হলো আমাদের বাসের কমপ্লিট যে ছবিটা, সেটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যদি মনোজদার কাছ থেকে এই ধরনের কাজ বা ওয়াল পেন্টিং বা বাসে যদি তোমরা করাতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে মনোজদার নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো। সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য।